বাংলার গানের আকাশে এক নন্দিত তারা কনক চাপা। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি কণ্ঠে বুনেছেন প্রেম, বেদনা আর জীবনের নানা সুরেলা রং। 1969 সালের 11 সেপ্টেম্বর ঢাকার শান্তিবাগে জন্ম কনক চাপার। তবে তার শেকড় সিরাজগঞ্জের কাজীপুরে। বাবা আজিজুল হক মোর্শেদের 5 সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল টান তার। সেই টানই তাকে নিয়ে আসে সঙ্গীতাঙ্গনে আর প্রশিক্ষণ নেন বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের কাছে। উচ্চাঙ্গ, নজরুল ও লোকসঙ্গীতের মিশেলে গড়ে ওঠে তার অনন্য কণ্ঠভুবন। গুণী এই কণ্ঠশিল্পী জন্মতিথিতে প্রকাশ করলেন তার অনুভূতিমালা। বললেন, জন্মদিন এলেই মনে পড়ে যায় মৃত্যুর কথা। জন্মদিন আসলেই মৃত্যুর কথা মনে হয় বেশি, কিন্তু তারপরেও জীবনটা তো অনেক সুন্দর। জীবন ছোট্ট হলেও জীবন অনেক সুন্দর। তো সেই ক্ষেত্রে জন্মদিন আসলে আমি আল্লাহর কাছে মানে একটাই আমার চাওয়া, সেটা হলো যে আল্লাহ যাতে নেক হায়াত দেন এবং সুস্থ অবস্থাতেই যাতে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। 35 বছরের দীর্ঘ সঙ্গীত যাত্রায় কনক চাপা গিয়েছেন 3000-এরও বেশি চলচ্চিত্রে গান, প্রকাশ করেছেন 35টি একক অ্যালবাম। যে প্রেম স্বর্গ থেকে এসে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, ভালো আছি ভালো থেকো, তোমাকে চাই শুধু তোমাকে চাই, কিংবা তুমি আমার এমনই একজন, এসব গান আজও মুখে মুখে ফেরে। তুমি আমার এমনই একজন। গানের পাশাপাশি শিল্পী জীবনের অভিজ্ঞতা আর অন্তর্গত ভাবনা নিয়ে তিনি লেখালেখিতেও রেখেছেন উজ্জ্বল ছাপ। স্থবির যাযাবর, মুখোমুখি যোদ্ধা, মেঘের ডানায় চড়ে তার প্রকাশিত উল্লেখযোগ্য বই। সঙ্গীত লেখালেখির বাইরে রাজনীতির অঙ্গনেও রেখেছেন পদচিহ্ন। সঙ্গীতে অবদানস্বরূপ তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। কণ্ঠের মায়ায় যিনি বেঁধেছেন প্রজন্মের পর প্রজন্ম, সেই অনন্য গুণী কণ্ঠশিল্পী কনক চাপার আজ জন্মদিন। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।